মার্কিন নৌ অবরোধের জেরে ভেস্তে যেতে বসেছে শান্তি আলোচনা। দ্বিতীয় দফার সংলাপে বসছে না ইরান। চুক্তি না করলে তেহরানকে উড়িয়ে দেবার হুমকি ট্রাম্পের। ওমান উপসাগরে ইরানি জাহাজ আটক করল মার্কিন নৌবাহিনী। জলদস্যুতা আখ্যা তেহরানের, পাল্টা জবাবের হুঁশিয়ারি আইআরজিসির। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনা প্রত্যাখ্যান করেছে ইরান। ওয়াশিংটনের অযৌক্তিক প্রত্যাশা, বারবার অবস্থান পরিবর্তন ও নৌ অবরোধের জেরে এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরন। এদিকে চুক্তি না করলে গোটা ইরানকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এর মধ্যেই ওমান উপসাগরে ইরানের পতাকাবাহী জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। জলদস্যুতা আখ্যা দিয়ে পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। পাকিস্তানের ইসলামাবাদে চলছে ওয়াশিংটন তেহরান দ্বিতীয় দফার বৈঠকের প্রস্তুতি। এর মধ্যেই শান্তি আলোচনায় অংশ নেবে না বলে জানিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি দেওয়া, অযৌক্তিক অনুরোধ, বারবার অবস্থান পরিবর্তন, পরস্পর বিরোধী বিবৃতি আলোচনার অগ্রগতিতে বাধা হয়ে দাঁড়িয়েছে। ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেয়ার কোনো অধিকার যুক্তরাষ্ট্রের নেই বলে মন্তব্য করেছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। প্রশ্ন তোলেন, একটি জাতির অধিকার কেড়ে নেয়ার তারা কে? আমরা এই যুদ্ধের সূচনাকারী নই, কোথাও আক্রমণ করিনি, এমনকি এখনো কারো ওপর আক্রমণ চালানোর কোনো ইচ্ছাও নেই। আমরা আমাদের অধিকার চাইছি, কিন্তু তারা জোর জবস্তির মাধ্যমে একটি জাতি, একটি সমাজের অধিকার অস্বীকারের চেষ্টা করছে। তারা নাকি ঠিক করে দিয়েছে আমরা এই অধিকার প্রয়োগ করতে পারবো না। কেন? কি অপরাধ করেছি আমরা? তোমরা কে যে এমন সিদ্ধান্ত নেবে? এদিকে চুক্তিতে সই না করলে আবারও ইরানের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই হুঁশিয়ারি দেন তিনি। ট্রাম্প বলেন, ওয়াশিংটন ন্যায্য এবং যৌক্তিক একটি চুক্তির প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব ইরান গ্রহণ না করলে পুরো দেশ গুঁড়িয়ে দেয়া হবে। ইরান যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করেন ট্রাম্প। হুমকি ধামকির মধ্যেই ওমান উপসাগরে তুস্কা নামের ইরানের পতাকাবাহী একটি কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। ট্রুথ সোশ্যালে নিজেই এ তথ্য জানান ডোনাল্ড ট্রাম্প। জাহাজটি মার্কিন নৌ অবরোধ ভাঙার চেষ্টা করলে হামলা চালানো হয় বলে জানান তিনি। অর্জিতা শেরজিন, সময় সংবাদ। এদিকে ইরান শান্তি আলোচনা প্রত্যাখ্যান করলেও মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের ইসলামাবাদ সফরে যাওয়ার কথা রয়েছে। সোমবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে দলটি পাকিস্তান যেতে পারে। হোয়াইট হাউসের পক্ষ থেকে তথ্য জানানো হয়েছে। যদিও এর আগে ভ্যান্সের ইসলামাবাদ সফর নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, নিরাপত্তাজনিত কারণে জেডি ভ্যান্স সফরে যাচ্ছেন না। ট্রাম্পের এই বক্তব্যের কিছুক্ষণের মধ্যেই হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয় ভ্যান্সই এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার মাঝে যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় অচলাবস্থা আরও স্পষ্ট। তেহরান বলছে, ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় অগ্রগতি থাকলেও চূড়ান্ত সমঝোতা থেকে তারা এখনও অনেকটাই দূরে। এদিকে যে কোনো মুহূর্তে নতুন সংঘাতের জন্য ইরান প্রস্তুত বলে জানিয়েছেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত জলপথ হরমুজ প্রণালী আবারও উত্তেজনার কেন্দ্রে। ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কিছু অগ্রগতি হলেও মৌলিক মতপার্থক্য রয়েছে। তার মতে, চূড়ান্ত সমঝোতা থেকে এখনও অনেক দূরে তেহরান। তাই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন সংঘাতের শঙ্কা দেখা দিয়েছে। গালিবাফের অভিযোগ, যুক্তরাষ্ট্র ইরানি বন্দরে নৌ অবরোধ চালিয়ে যাচ্ছে। একে অজ্ঞ ও ভুল সিদ্ধান্ত আখ্যা দেন তিনি। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের জাহাজকে বাধা দেয়া হলে হরমুজে অন্য কোনো জাহাজ চলাচলও নিরাপদ থাকবে না। ইরানের সামরিক বাহিনী যে কোনো পরিস্থিতির জন্য পূর্ণ প্রস্তুত, এমন বার্তাও দেন তিনি। এদিকে রোববার হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করলে দুটি তেলবাহী ট্যাঙ্কার ফিরিয়ে দেয় ইরানের সশস্ত্র বাহিনী। তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়, বতসোয়ানা ও অ্যাঙ্গোলার পতাকাযুক্ত এই দুটি ট্যাঙ্কার হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তবে সশস্ত্র বাহিনীর সময়োপযোগী পদক্ষেপের কারণে সেগুলো গতিপথ পরিবর্তন করে পিছু হটতে বাধ্য হয়।
ইরান আগেই ঘোষণা করে তাদের বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ রাখা হবে। সেই ঘোষণার পর থেকে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ নৌপথটিতে কঠোর অবস্থান নিয়েছে তেহরান। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের আগের সময়ের তুলনায় এখন আরও দ্রুত গতিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ ব্যবস্থা হালনাগাদ ও পুনর্গঠন করছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনীর এরোস্পেস ফোর্সের কমান্ডার জেনারেল মাজিদ মুসাভি এমন দাবি করেছেন। স্থানীয় সময় রোববার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম নূর নিউজকে দেওয়া বক্তব্যে মেজর জেনারেল মাজিদ মুসাভি এ কথা জানান। মুসাভি বলেন, যুদ্ধবিরতির সময় শত্রুপক্ষ তাদের গোলাবারুদ পুনর্গঠন করতে পারেনি, যা ইরানের সঙ্গে বড় পার্থক্য তৈরি করেছে। তিনি আরও বলেন, যুদ্ধবিরতির সময় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ প্ল্যাটফর্ম হালনাগাদ ও পুনরায় প্রস্তুত করার গতি যুদ্ধের আগের সময়ের চেয়েও বেশি। শত্রুপক্ষ নিজেরা এমন সক্ষমতা তৈরি করতে অক্ষম এবং বিশ্বের অন্য প্রান্ত থেকে গোলাবারুদ আনতে হচ্ছে বলেও দাবি করেন তিনি। যুদ্ধবিরতির পর লেবাননের দক্ষিণাঞ্চলে ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত বাসিন্দারা। তবে ফিরে এসে ধ্বংসস্তূপ ছাড়া খুঁজে পাচ্ছেন না কিছুই। ইসরায়েলি বর্বরতায় ধ্বংস হয়ে গেছে তাদের ঘরবাড়ি, অনেকে হারিয়েছেন শেষ আশ্রয়স্থল। যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে সংশয় প্রকাশ করেন বাসিন্দারা। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে হাজারো স্বপ্ন, চোখে মুখে স্পষ্ট হারানোর ছাপ। ভাঙা কংক্রিটে দাঁড়িয়ে খুঁজছেন জীবনের অবশিষ্ট চিহ্ন। এই চরম বাস্তবতা লেবাননের দক্ষিণাঞ্চলের, যেখানে যুদ্ধবিরতির পর নিজের শহরে ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত বাসিন্দারা। ধসে পড়া দেয়াল আর কংক্রিটের মাঝে স্পষ্ট হয়ে উঠেছে ইসরায়েলি বর্বরতার ছাপ। যুদ্ধ শুরুর প্রথম দিন 3 মেয়েকে নিয়ে অন্য শহরে পালিয়ে যেতে বাধ্য হন তিনি। ফিরে এসে ধ্বংসস্তূপ ছাড়া কিছুই খুঁজে পাননি। ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে গেছে তার ঘরবাড়ি। আমি আমার জিনিসপত্র খুঁজতে ফিরে এসেছি। ধ্বংসস্তূপের নিচ থেকে স্মৃতি খুঁজে পাওয়া যায় কিনা দেখছি। শেষ পর্যন্ত আমাকে আমার বোনের বাসায় গিয়ে থাকতে হবে। আমাদের আর কোনো বাড়ি নেই। এটি আমার স্বামীর একটি ছবি, যে স্মৃতিগুলোর কিছু আমি খুঁজে পেয়েছি। লেবাননের হিসাব অনুযায়ী যুদ্ধে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন 2000-এর বেশি মানুষ। বাস্তুচ্যুত হয়েছেন অন্তত 12 লাখ বাসিন্দা। আশ্রয়স্থল ধ্বংস হওয়ায় মাথা গোজার ঠাঁই পাচ্ছেন না অনেকে। আমি শিগগিরই আবার ফিরে যাওয়ার কথা ভাবছি। আমার কাপড় চোপড় গোছাচ্ছি, তারপর যেখানে ছিলাম সেখানেই ফিরে যাব। ইসরায়েল প্রতিদিনই হামলা চালাচ্ছে, তাদের বিশ্বাস করা যায় না। আমরা শুধু বাড়িটা দেখে যেতে এসেছি, তারপর চলে যাব। এদিকে যুদ্ধবিরতি ঘিরে কূটনৈতিক বার্তা দিচ্ছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইসরায়েলকে লেবাননে হামলা না চালানোর নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। 10 দিনের এই যুদ্ধবিরতি চুক্তি নতুন আশার জন্ম দিলেও তার স্থায়িত্ব নিয়ে প্রশ্ন রয়েছে জনমনে।